ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم كل يقول فبائع نفسه فمعتقها أو مهلكها أو كما قال عليه الصلاة والسلام شوية الشريفة اللهم صل على سيدنا مولانا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه صلي عليك الله رب العالمين عند শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে জুমার দিনে জুমার নামাজে আসা এবং বসা এবং বয়ান শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, ইহকালীন জিন্দেগি এবং পরকালীন জিন্দেগি, এই দুই জীবনে আমাদের লাভ ক্ষতির মূলনীতি কি, আমাদের লাভ ক্ষতির মূলনীতি কি, আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ করলে সন্তুষ্ট হবেন আর কোন কাজ করলে অসন্তুষ্ট হবেন, এগুলোর মূলনীতি কি, এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অল্প সময় যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে খ্রিস্টানদের পারা সূরাতুল আসরের মধ্যে বলেন ওয়াল আসর। আসর শব্দের অর্থ হচ্ছে যুগ, আসর শব্দের অর্থ হচ্ছে সময়, আসর শব্দের অর্থ হচ্ছে কাল। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের সম্পর্কে বলতেছেন ইন্নাল ইনসানা লাফী খুসর। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন এই ক্ষতি থেকে শুধু তারাই হতে পারবে যারা এই কয়েকটি কাজ করতে পারবে। আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সত্য বিষয়ে উপদেশ দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। এই চার কাজ যারা করবে তারা
আল্লাহর রহমতে থাকবে, আল্লাহর সন্তুষ্টি থেকে মুক্ত থাকবে, ক্ষতি থেকে মুক্ত থাকবে, আর বাকি সবাই ক্ষতির মধ্যে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সংক্ষিপ্তভাবে আমাদের জীবনের লাভ ক্ষতির মূলনীতি সম্পর্কে আলোচনা করেছেন। এই সূরার ব্যাখ্যা সম্পর্কে মোট ৬টি পয়েন্টে আমি আলোচনা করব আজকে। এক নম্বর পয়েন্ট হলো যে এই সূরার নাম সূরাতুল আসর কেন? অন্য কিছু হতে পারত, সূরাতুল আসর কেন? ২ নম্বর পয়েন্ট, এই সূরার কোন কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন ৩ আয়াত বিষয়ে একটি ছোট্ট সূরা নাযিল করলেন তার রাসূলের উপর। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি এই সূরাটি? কেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা নাযিল করলেন? ৩ নম্বর পয়েন্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর এই সূরাকে অবতীর্ণ করলেন। নাযিল করার কারণ কি? কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের উপর এই সূরা অবতীর্ণ করলেন? চতুর্থ পয়েন্ট হলো এই সূরার বিশেষ ফজিলত বা মর্যাদা কি? কোরআনুল কারীমের যত সূরা রয়েছে প্রত্যেকটি সূরার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো এই সূরার আলাদা বৈশিষ্ট্য কি? মর্যাদা কি? এটা হলো ৪ নম্বর পয়েন্ট। ৫ নম্বর পয়েন্ট হলো আমাদের জীবনে আমরা যে চলাফেরা করি, খাওয়া-দাওয়া করি, উঠা-বসা করি, এই অবস্থাগুলোর মধ্যে কানের প্রভাব কি? যুগের প্রভাব কি? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, কানের কসম করলেন। আমাদের জীবনে এই কানের প্রভাব কি এমন অবদান রয়েছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাভের দুর্নীতি বলতে গিয়ে তিনি যুগের কসম করলেন। এটা হলো ৫ নম্বর পয়েন্ট। ৬ নম্বর পয়েন্ট হলো রেজা ইলাহি ওয়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য শুধু আমাদের সন্তুষ্ট করেই যথেষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদেরকে শুধু ভালো মর্যাদা দিয়েছেন, সৃষ্টি করেছেন, নাকি আরো কোনো কাজ দিয়েছেন? শুধু আমাদের নিজেদের চিন্তা করলেই হবে, নাকি আমাদের ভাইয়েরা চিন্তা করতে হবে? এটা হলো ৬ নম্বর পয়েন্ট। ১ নম্বর পয়েন্ট যে এই সূরার নাম সূরাতুল আসর কেন? লক্ষ্য করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে ৩টি আয়াত রয়েছে। আমাদের প্রথম আয়াত হচ্ছে ওয়াল আসর। প্রথম আয়াতে আসর শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। আসর মানে হচ্ছে যুগ, আসর মানে হচ্ছে সময়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী এমন কিছু কথা বলবেন যার সাথে সময়ের সম্পর্কতা রয়েছে, এজন্য এই সূরার নাম সূরাতুল আসর বলে রাখা হয়েছে। তাছাড়া এই সূরার মধ্যে যে আসর শব্দটি রয়েছে, এজন্য এই সূরার নাম সূরাতুল আসর রাখা হয়েছে। ২ নম্বর পয়েন্ট যে এই সূরার কোন কথা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই ৩ আয়াত বিশিষ্ট এই ছোট্ট সূরার মধ্যে কি বলতে চাচ্ছেন? আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই সূরার মধ্যে মাত্র ৩টি আয়াত রয়েছে। বাক্য যদি বলতে যাই তাহলে দেখা যাবে ১৪ থেকে ১৫টি বাক্য রয়েছে। অক্ষর যদি বলতে যাই তাহলে দেখা যাবে হয়তো ৬০ থেকে ৭০টা শব্দ রয়েছে, অক্ষর রয়েছে। এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানব জীবনের লাভ ক্ষতির মূলনীতি সম্পর্কে আলোচনা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট সূরার মধ্যে এমন সূক্ষ্মভাবে আলোচনা করেছেন মানব জীবনের লাভ ক্ষতির মূলনীতি নিয়ে যে কেউ যদি এই সূরাটিকে ভালো করে চিন্তা ভাবনা করে তাহলে এই সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যেমনি বলেছেন, ইমাম শাফিঈ সাধারণ আমাদের মতো মানুষ না, তিনি একটা মাযহাবের ইমাম ছিলেন যাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে। তিনি বলেছেন যে মানুষ যদি এই সূরা গভীর চিন্তা ভাবনা করে পাঠ করে তাহলে এই সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানব জীবনের লাভ ক্ষতির মূলনীতি সম্পর্কে ৪টি বিষয় আলোচনা করেছেন। যে এই ৪টি কাজ যারা করবে তারা লাভের মধ্যে থাকবে, আর এই ৪টি কাজ যারা করবে না, এই ৪টি কাজ থেকে যারা ফিরিয়ে নেবে তারা ক্ষতির মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা, তবে উপায় আছে, যে উপায়গুলো অবলম্বন করলে ক্ষতি থেকে মুক্ত হতে পারবে। সেই উপায়গুলো কি? যদি এই ৪ মূলনীতির উপর কেউ অটল অবিচল থাকে, এই ৪ মূলনীতি থেকে
মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যে রাসূল করেছেন তাদের প্রতি বিশ্বাস আনয়ন করা যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে সত্যি প্রেরণ করেছিলেন এবং বিশেষ করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস আনায় যাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতাগণ রয়েছেন তাদের প্রতি বিশ্বাস আনা যে তাদের অস্তিত্ব সত্য। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদের উপর রাসূলদের উপর যে সমস্ত কিতাব নাযিল করেছেন যে সমস্ত সহিফা নাযিল করেছেন অবতীর্ণ করেছেন সেগুলোর প্রতি বিশ্বাস আনা। তাওরাত জাবুর ইনজিল কোরআন এগুলো কিতাবের প্রতি বিশ্বাস আনা। এখন যেগুলো রয়েছে তাওরাত জাবুর ইনজিল এগুলো বিকৃত, কিন্তু তাওরাত জাবুর ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদের উপর নাযিল করেছিলেন এগুলোর উপর বিশ্বাস আনা। কুরআনুল কারীম যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন এগুলোর প্রতি বিশ্বাস আনা। 5 নাম্বার কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস আনা। কিয়ামত দিবস যে সত্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে দাঁড়াতে হবে সেটার প্রতি বিশ্বাস আনা। ভালো মন্দ সব 6 নাম্বার হলো ভালো মন্দ যা ঘটে আমাদের ভালো খারাপ যা ঘটে এটা আল্লাহর পক্ষ থেকে এটা বিশ্বাস করা। অনেকে বলতে পারে যে ভালো সব আল্লাহর পক্ষ থেকে খারাপ সব শয়তানের পক্ষ থেকে, না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ভালো মন্দ সবই আমার হুকুমেই হয়। অতএব এটা বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন সব মাওলাদের মালিক। মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে পুনরুজ্জীবিত করবেন, এটার প্রতি বিশ্বাস না। এটা হলো 7 নাম্বার। এই বিষয়গুলোর প্রতি বিশ্বাস না, যদি এই বিষয়গুলোর প্রতি কেউ বিশ্বাস আনে তাহলে সে ক্ষতি থেকে মুক্ত হতে পারবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মা'আমিলুস সালিহাত, সৎকর্ম করা। সৎকর্ম কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে কুরআনুল কারীমে এবং রাসূলের মাধ্যমে তার হাদিসে শরীফে যে কাজগুলো করতে আদেশ করেছেন সেগুলো করা, যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা, সেগুলো থেকে বেঁচে থাকা, এগুলি হলো সত্য। সংক্ষেপে যদি বলি, একটা সুশীল সমাজ, ভদ্র সমাজে একজন ব্যক্তি যে কাজকে ভালো মনে করবে সেটা আপনি ভালো কাজ করতে পারেন। যেমন একজন আরেকজনের প্রতি হিংসা রাখা, বিদ্বেষ রাখা, একটা ভদ্র সমাজে কেউ এটা ভালো কাজ করবে? ভালো কাজ করবে? রাগারাগি করা কেউ কি ভালো কাজ করবে? না। অতএব একটা ভদ্র সমাজে আপনি যে কাজগুলো দেখবেন খারাপ মনে করে সেগুলোকে খারাপ মনে করা এবং যেগুলো ভালো মনে করে সেগুলো করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে আদেশ করেছেন সেই কাজগুলো করা, যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো না করা। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার বিষয় হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে প্রথমে দুইটাতে নিজের কাজ করলাম, ঈমান আনয়ন করলাম, 2 নাম্বার কাজ সৎকর্ম করলাম, শুধু এটাই যথেষ্ট না। এই 2টা কাজ করলে শুধু হবে না, 3 নাম্বার আরেকটা কাজ রয়েছে তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে সত্য বিষয়ে উপদেশ দেওয়া। একে অপরকে, নিজে শুধু কাজ করলাম কিন্তু আরেকটা পাশে যা মনে করছে সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আমার কোনো খবর নাই, আমি দেখতেছি সে জাহান্নামের দিকে চলে যাচ্ছে কিন্তু আমি তার কোনো খোঁজ খবর রাখছি না। এটাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানতে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। 3 নাম্বার কাজ হচ্ছে সত্য বিষয়ে একে অপরকে উপদেশ দেওয়া। যখন একে অপরকে সত্য বিষয়ে উপদেশ দিবে তখন আরেকটা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এটা হলো 3 নাম্বার কাজ। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। এই হলো 4 মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই 4 মূলনীতির উপর যারা আমল করবে, যারা এই 4 মূলনীতির উপর অটল অবিচল থাকবে তারাই শুধু ক্ষতি থেকে মুক্তি পাবে। আর যারা এই 4 মূলনীতি থেকে সরে পড়বে, যারা এই মূলনীতির উপর চলবে না, তারা ক্ষতির মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষতি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। 3 নাম্বার পয়েন্ট বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তার-রাসূলের উপর কেন নাযিল করলেন, কি ব্যাখ্যা করছিল এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর নাযিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম পূর্ব যুগে তার একজনের সাথে বন্ধুত্ব ছিল, নাম ছিল তার গুলাম বিন হুসাইন। নাম কি? গুলাম বিন হুসাইন। যখন ইসলামের শরীয়ত যুগ আসলো, ইসলাম গ্রহণে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জন্ম হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ব্যবসায়ী কাজে লিপ্ত থাকতেন, অন্য কোনো কাজে তার মনোযোগ
ছিল না। যখন ইসলাম আনয়ন করলেন, ইসলাম আনয়ন করার পরে ইসলামের দাওয়াতের কাজে লিপ্ত হয়ে গেলেন। ইসলামের দাওয়াতের কাজে ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূলের দিকে দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুরে বেড়াতে লাগলেন। একদিন এসে গোলাম বিন সাইদ বলতেছে, আবু বকর, তুমি কি এমন শুরু করলা? কি এমন ধর্ম গ্রহণ করলা? বাপদাদাদের ধর্ম ছেড়ে এখন তোমার ব্যবসায় ক্ষতি হয়ে যাচ্ছে। কি দরকার ছিল এই ধর্ম গ্রহণ করা? তুমি যদি এই ধর্ম গ্রহণ না করে বাপদাদাদের ধর্মের উপর থাকতা, তাহলে তোমার আজকে এই অবস্থা হবে না, আজকে তোমার টাকার অভাব থাকতো না, তুমি বড় লোক হয়ে যেতা। তোমার জন্য হতাশা দুঃখ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আরে আহমদ, আরে বোকা, যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের গোলামি করে তারা তো ক্ষতিগ্রস্ত নয়। যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের দাসত্ব করে তারা তো ক্ষতিগ্রস্ত নয়। ক্ষতিগ্রস্ত তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনে, তার রাসূলের প্রতি ঈমান না আনে, দুনিয়ার কাজে লিপ্ত হয়ে পড়ে, নিজের টাকা পয়সা কিভাবে রোজগার করবে, কিভাবে বেশি বেশি টাকা ইনকাম করবে, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তারাই তো ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে সৃষ্টি করলেন তার কোনো খোঁজ খবর নাই। সে মনে করে যে দুনিয়াতে এসেছি, ফুর্তি করবো, আনন্দ করবো, বাস শেষ হয়ে যাবে। কিন্তু একদিন যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, আমার প্রতিটা কাজ করতে হিসাব দিতে হবে, এভাবে তার কোনো খবর নাই। সেই জন্য ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমি কোথায় ক্ষতিগ্রস্ত? এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা সম্মতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথার প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাতুল আসর নাযিল করলেন। দেখেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনা, আল্লাহ রাসূলের গোলামি করা, এই কথার মধ্যে থেকে এই চারটি বিষয় এসে পড়ছে। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা, সৎকর্ম করা, একে অপরকে সত্য বিষয় উপদেশ দেওয়া, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া, এই চারটি কাজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথার মধ্যে এসে পড়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই ঘটনার প্রেক্ষাপটে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরাটি নাযিল করলেন। চতুর্থ পয়েন্ট, এই সূরার বিশেষ ফজিলত বা মর্যাদা কি? কোরআন কারীমের যত সূরা রয়েছে প্রত্যেকটি সূরার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, আলাদা কিছু মর্যাদা রয়েছে। এই সূরার বৈশিষ্ট্য বা মর্যাদা কি? হযরত উবাইদুল্লাহ ইবনে হাইস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের সাহাবাদের মধ্যে কতক সাহাবা এমন ছিলেন যারা যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো তখন একে অপরকে এই সূরার আয়াত শুনিয়ে কখনো তাদের আলোচনা ছাড়তেন না। তাদের যত কথাই থাক, প্রথমে শেষে মাঝখানে যখনই কমপক্ষে এই সূরাটা একবার পড়ে শুনিয়ে তারপর এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেন। তারপর তাদের কাজকর্ম সেরে চলে যেতেন। আলোচনা করার তারা ফায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াদাক্কির, তোমরা একে অপরের সাথে আলোচনা করো, একে অপরের সাথে আলোচনা করো দ্বীনি বিষয়। কারণ দ্বীনি বিষয়ে একে অপরের সাথে যদি আলোচনা করে, এক মুমিন যখন আরেক মুমিনের সাথে দ্বীনি বিষয়ে আলোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে নূর পয়দা করে দেন, যার কারণে সে সংকল্প করতে পারে এবং সংকল্প থেকে বাঁচতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো তখন একে অপরকে এই সূরাটা শোনাতেন, তারপরে এই সূরার বিষয়বস্তু নিয়ে আলোচনা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি করতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানবজাতির কি মূলনীতি বলে দিয়েছেন, এটা সম্পর্কে আলোচনা করতেন আর নিজেদের জীবন কিভাবে সাজাতেন। দ্বিতীয়ত বলেছিলাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই সূরার মর্যাদা বলতে গিয়ে বলেছেন, এই সূরাটিকে যদি কেউ ভালোভাবে চিন্তা ভাবনা করে, গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে এই সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই সূরার কি মর্যাদা, এই সূরার কি প্রভাব, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কি প্রভাব রেখেছেন, এই সূরাটি নিয়ে যদি কেউ ভালোভাবে চিন্তা ভাবনা করে, তাহলে এই সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে। পঞ্চম বিষয় বলেছিলাম, আমাদের জীবনে আমাদের কাজকর্মে, প্রতিটি কাজকর্মে সময়ের কি প্রভাব রয়েছে, যুগের কি প্রভাব রয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই আমরা যে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছি, যুগ বলেন, বছর বলেন, মাস বলেন, সপ্তাহ বলেন, ঘন্টা বলেন, মিনিট বলেন, সেকেন্ড বলেন, প্রতিটা মুহূর্ত যে একটা করে সময় যাচ্ছে, এটা একটা সময় না। আমরা প্রতিটা, এই যে দাঁড়িয়ে আছি, এটা একটা সময়ের মধ্যে যাচ্ছে। আপনারা যে বসে আছেন, বসে কথা শুনছেন, এটা একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের কোনো কাজ করবো এই সময়টাকে খালি না, যুগ
কাল করেন কিছু থেকেই খালি আমাদের প্রতিটা কাজ করে একটা না একটা সময়ের মধ্যে করছে। তো মানুষের ক্ষতিগ্রস্ততা, মানুষের ক্ষতি লাভ সবকিছু একটা সময়ের মধ্যে ঘটে। যেহেতু আমাদের কাজকর্ম একটা সময়ের মধ্যে ঘটে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন যে হে মানুষ, তোমরা যে সময়গুলো অতিক্রম করছো, তোমরা যে সময়গুলো কাটাচ্ছ, এই সময়গুলো তোমাদের জন্য লাভ বয়ে আনতে পারে অথবা ক্ষতি বয়ে আনতে পারে। যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা হচ্ছে আমাদের জীবনের একটা পুঁজি, আমাদের জীবনের একটা পুঁজি। যে পুঁজি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা লাভবান হতে পারবো, যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। একজন ব্যবসায়ী কিছু টাকা তার হাতে আছে, এখন যদি সে বলে যে এই টাকা থাক নিয়ে রেখে দিলাম, কিছুদিন আনন্দ ফুর্তি করে কাটে, যখন সময় হবে কিছুদিন পরে আমি এই টাকাটা কাজে লাগিয়ে একটু লাভ হবে। এখন সে যে প্রতিদিন এক সপ্তাহ বলেন বা এক মাস বলেন একটা সময় কাটালো, সে যদি এই সময়গুলো শুধু শুধু না কাটিয়ে আনন্দ ফুর্তিতে না কাটিয়ে যদি ব্যবসায় কাজে লাগাতে তাহলে তার লাভ হতো না। এই যে সে তার পুঁজিটা কাজে না লাগিয়ে শুধু শুধু রেখে দিল, এই যে তার লাভ হলো না, লাভ না হওয়াটা একটা ক্ষতি না। সে মনে করে কোনো টাকাটা খরচ করলো শুধু রেখে দিল, তাহলে তার ক্ষতি। যদি এই টাকাটা লস হওয়ার ক্ষতি না হয় কিন্তু সে যে একটা লাভ পেল না, এটাও তো তার একটা ক্ষতি। এই ক্ষতি থেকে তো সে মুক্ত হয় না। তো দেখা যাচ্ছে আমাদের জীবনে হলো এক অমূল্য পুঁজি, যে পুঁজিকে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা জীবনে লাভবান হতে পারবো, আর যদি কাজে না লাগাই তাহলে আমরা লাভবান হতে পারবো না, ক্ষতিগ্রস্ত হবো। কিন্তু ব্যবসায়ী টাকাটা তো ছিল একটা এমন জিনিস যেটা শেষ হয়ে যাওয়া, সে যদি এটা কাজে না লাগে থাকবে। এই দেশের পরিস্থিতি এমন না হয় যে মুদ্রাস্ফীতি দেখা যায়, তার টাকা তো থাকবে। কিন্তু আমাদের জীবনের সময়টা এমন না, আমাদের জীবনের সময়টা হচ্ছে যদি আমরা কাজে লাগাই তাহলে আমরা লাভবান হবো, কাজে না লাগলে ক্ষতিগ্রস্ত হবো। কাজে না লাগাইলে সময়টা কেটে যাবে, কাজে না লাগালে সময়টা কেটে যাবে। আমাদের পুঁজিটা এমন না যে এটা এক সময় রেখে দিই যে পরে কাজে লাগাবো, এমন কোনো জিনিস না। জনৈক আলেম বলেন হায়াতুকা আনফাসুন মা তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফাসুন মিনহা ইনতাকাসাত বিহি জুজআ। হায়াতুকা আনফাসুন, আলেম বলছেন তোমার জীবন কয়েকটা হাতে গোনা কয়েকটা নিঃশ্বাস মাত্র, হাতে গোনা কয়েকটা নিঃশ্বাস মাত্র। ফাকুল্লামা মাদাত নাফাসুন মিনহা, তোমার জীবন থেকে যখন একটা নিঃশ্বাস চলে যাবে, ইনতাকাসাত বিহি জুজআ, তোমার এই একটা নিঃশ্বাস চলে যাওয়ার সাথে সাথে তোমার একটা জীবনও চলে যাবে, এই জীবনটা তখন ফিরে আসবে। তো দেখা যাচ্ছে আমাদের জীবন অমূল্য, জীবন নামক যে পুঁজি রয়েছে, যদি এটা আমরা কাজে লাগাই তাহলে আমরা লাভবান হব, আর যদি কাজে না লাগাই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমি শুধু কথা বললাম, এটা শুধু আমাদের মানব চিন্তা করার বিষয় এমন না, বরং 1400 বছর আগে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলে গিয়েছেন কুল্লুন ইয়াবু ফাবারা নাফসাহু ফাতু'তিকুহা ওয়া তুরিকুহা। প্রত্যেকটা মানুষ সকালে উঠে সে তার জীবন মূল্য পুঁজিকে কাজে লাগায়, সেই কাজে লাগানোর মাধ্যমে হয়তো সে লাভবান হয় সে নিজের জীবনকে ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত করে, আর না হয় সে তার জীবনকে কাজে না লাগিয়ে অথবা অসৎ কাজে ব্যয় করে ক্ষতিগ্রস্ততা নিয়ে আসে। এরপর শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বিষয়টা বলেছেন এরকম না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা মুসফফাতের মধ্যে বলে দিয়েছেন যে ঈমান আমল এটা একটা অমূল্য পুঁজি, সমাজে একটা পুঁজি। ঈমান আমল এমন একটা ব্যবসা, যে ব্যবসা যদি কেউ কাজে লাগায় তাহলে সে লাভবান হবে, আর যদি কেউ কাজে না লাগায় তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. الله رب العالمين বলছেন يا أيها الذين آمنوا হে ইমানদারগণ هل أدلكم على تجارة
আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা দেখাবো না তুমজি মিন আযাবিল আলীম, যে ব্যবসা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা কথা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস আনয়ন করবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং সময় মতো আল্লাহর রাস্তায় তোমাদের জান-মাল দিয়ে জিহাদ করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতে পারো, গভীরভাবে চিন্তা ভাবনা করো, তাহলে বুঝতে পারবে এটাই তোমাদের জন্য কল্যাণকর। যদি তোমরা এরকম না করো, তাহলে এটা তোমাদের জন্য ভালো কিছু হয়ে আসবে না, বরং তোমরা ক্ষতি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে এই কাজকর্মের প্রতিদান বলে দিচ্ছেন, ফলাফল বলে দিচ্ছেন যে এই ব্যবসা দ্বারা আমাদের লাভ কি। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়, সুমিষ্ট পানি নদী প্রবাহিত হয়, এবং চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দান করবেন। আর এটা তো মহা সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্যবসার কথা বলে দিচ্ছেন, এই ব্যবসার মধ্যে কোনো ভুল থাকতে পারে, কোনো ত্রুটি থাকতে পারে। তো দেখা যাচ্ছে যদি আমরা আমাদের জীবন নামক মূল্য পুঁজিকে আল্লাহ রাব্বুল আলামিনের বলে দেওয়া রাস্তায় কাজে লাগাই, তাহলে আমরা জীবনে লাভবান হব। আর যদি কাজে না লাগাই, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অতএব আমাদের উচিত আমাদের জীবনকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন যে চার মূলনীতি বলে দিয়েছেন, এক নম্বর মূলনীতি হচ্ছে ঈমান আনা, দুই নম্বর মূলনীতি বলেছিলাম সৎকর্ম করা, তিন নম্বর ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্য বিষয়ে উপদেশ দেওয়া একে অপরকে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, চতুর্থ বিষয় হচ্ছে একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। ঈমান আনা এবং সৎকর্ম করা এই বিষয়টা তো আমরা বুঝি, কিন্তু সত্য বিষয়ে উপদেশ দেওয়া, ধৈর্যের উপদেশ দেওয়া, এটার মানে কি? লক্ষ্য করুন, তাওয়াসাউ বিল হাক্কি, তাওয়াসি অর্থ হলো একে অপরকে উপদেশ দেওয়া। এজন্যই উপদেশ দেওয়ার ওসিয়ত বলা হলো যে বড় কোনো ব্যক্তি নিজের কথাকে গুরুত্ব বোঝানোর জন্য জোর করে যে কথাটা বলে তাকে বলে ওসিয়ত। এজন্য মৃত্যুর আগে মৃত ব্যক্তি মুমূর্ষু অবস্থায় যে কথাগুলো বলে তার কথার গুরুত্ব বোঝানোর জন্য তার কথাগুলোকে ওসিয়ত বলা হয়, যেগুলো পালন করা বাধ্যতামূলক। তো তাওয়াসি বিল হাক্কি অর্থ হচ্ছে সত্য বিষয়ে উপদেশ দেওয়া। সত্য বিষয় কি? একটু আগে আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনা এবং সৎকর্ম করা, এটা কি সত্য বিষয় না? সত্য বিষয়। তো তাওয়াসি বিল হাক্কি অর্থ হচ্ছে সত্য বিষয়ে উপদেশ দেওয়া, অর্থাৎ একে অপরকে ঈমান আনার উপদেশ দিবে, সৎকর্মের উপদেশ দিবে। তাওয়াসি বিস সবর অর্থ কি? তাওয়াসি বিস সবরের অর্থ হচ্ছে হলো একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। ধৈর্য মানে কি? সবর মানে হচ্ছে নিজের মন চাহি জিন্দেগিকে পালন না করা, নিজের মন যা চায় তা না করা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা করতে বলেছেন সেটা করা। এটা করার জন্য ধৈর্য লাগবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সব কথা আমরা মানতে পারবো না। নামাজের সময় আসলে কত কাজ পড়ে থাকে, আমরা নামাজের মধ্যে আসতে পারি না। যদি ধৈর্য থাকে তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি পালন করতে পারবো? আদেশ পালন করতে পারবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাওয়াসি বিস সবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে। হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মানুষের জীবনে দুটো জিনিস ক্ষতি করে নিয়ে আসে, একটা হলো সন্দেহ, আরেকটা হলো মনচাহি জিন্দেগি, মানে যা খুশি তা করা। মানুষের ঈমান আমল এর মধ্যে যদি বিন্দুমাত্র সন্দেহ থাকে মানুষের অন্তরে ঈমান আমলের ব্যাপারে, মানুষের ঈমান আমলের মধ্যে ত্রুটি চলে আসে। যখন একের অপরকে উপদেশ দিবে সত্য বিষয়ে, ঈমানের ব্যাপারে উপদেশ দিবে, সৎকর্মের ব্যাপারে উপদেশ দিবে, তখন উপদেশ দেওয়ার কারণে এই সন্দেহগুলো দূর হয়ে যায়। তো তাওয়াসি বিল হাক্কি এর লাভ হলো যে আমাদের অন্তরের মধ্যে যে সন্দেহ রয়েছে সেই সন্দেহগুলো দূর হয়ে যায়। দ্বিতীয় হচ্ছে তাওয়াসি বিস সবর, যদি মানুষের মনে এটা চলে আসে আমার মনে যা খুশি তাই করব, তখন সে নিজের অজান্তে এমন কোন কাজ করে বসে যে সে বলতেও পারে না যে সে অসৎকর্মে জড়িয়ে পড়েছে। সে জানে এটা অসৎকর্ম, কিন্তু নিজের খেয়াল খুশি নিজের মধ্যে এই জিন্দেগি পালন করতে গিয়ে সেটা ভুলে যায় যে এটা আল্লাহ রাব্বুল আলামিন করতে নিষেধ করেছে। যখন মানুষ একে অপরকে ধৈর্যের উপদেশ দিবে,
আল্লাহ রাব্বুল আলামিন যা করতে আদেশ করেছেন সেগুলো করতে উপদেশ দিবে, যা করতে নিষেধ করেছেন সেগুলো করতে উপদেশ দিবে। তখন এই মনচাহি জিন্দেগিকে আমরা ছাড়তে পারবো, মনচাহি জিন্দেগিকে আমাদের মন থেকে সরাতে পারবো। যখন মনচাহি জিন্দেগিকে সরাতে পারবো তখন আমরা ভালো কাজ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করে বলছেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর, একে অপরকে ধৈর্যের উপদেশ দিন। 6 নম্বর পয়েন্ট বলেছিলাম যে মানব জাতির মুক্তির জন্য শুধু নিজের সৎকর্মই যথেষ্ট নাকি আরো কিছু কাজ রয়েছে? নিজে শুধু ভালো কাজ করলো না, তো আল্লাহ কি এজন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ইঙ্গিত করে তাওয়াসাউ বিল হাক্কি তাওয়াসাউ বিস সাবর এদিকে বলে দিয়েছেন যে শুধু নিজে ভালো কাজ করলে হবে না, শুধু নিজে ঈমান আনলে হবে না, বরং আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে উপদেশ দিতে হবে যাতে করে তারাও বাঁচতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতে বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেদেরকে রক্ষা করো প্রথমে, দ্বিতীয়ত নিজেদের পরিবারকে রক্ষা করো। কিসে থেকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে প্রথমে রক্ষা করো, এরপরে তোমাদের পরিবারকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হচ্ছে হলো মানুষ এবং পাথর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে শুধু নিজেকে রক্ষা করলে হবে না, বরং নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে রক্ষা করতে হবে। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু নিজেদের ভালোর জন্য সৃষ্টি করেন নাই, বরং আমাদের মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আর মানব জাতির কল্যাণ তখনই হবে যখন আমরা নিজেদের চিন্তার পাশাপাশি মানব জাতির আমাদের ভাই বন্ধু বান্ধব যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের কথাও চিন্তা করব। তখনই আমরা মানুষের কল্যাণ কামনা করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব জীবনে যে চার মূলনীতির কথা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই মূলনীতিগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।